ফিরে এলাম বন্ধুরা নতুন একটি কমেডি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। একটি অসুর ভগবান শিবের খুব ভক্ত ছিলেন। তো সে কঠোর তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন এবং তার কাছে শিব আবির্ভূত হন। তখন তাকে বর চাইতে বলে, বল তোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাস তুই? তো হে প্রভু, তুমি আমার আরাধ্য, তো আমাকে তুমি এমন বর দাও যা আমি যা চাইব সেটাই হবে। না, সেটা তো হয় না, সেটা তো নিয়মের বিরুদ্ধে। তোমাকে আমি একটা বর দিতে পারি। কি প্রভু? না, তুমি যার মাথায় হাত দেবে সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। ঠিক আছে প্রভু, তাই হবে। তো বরটি পাওয়ার পর অসুরটি শিবের পিছন পিছন দৌড়াতে লাগে শিবকে ভস্ম করার জন্য। এবারে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় শিবকে তাড়িয়ে বেড়াচ্ছে। তখন শিব শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। শ্রীহরি, এই অসুরকে বর দিয়ে আমি একদম ফেসাদে পড়ে গেলাম, আপনি এর একটা কিছু বিহিত করুন। তখন শ্রী বিষ্ণু সেই অসুরটির কাছে আবির্ভূত হলেন এবং তাকে চালাকি করে বললেন, আরে ভগবান শিব তোমাকে কিছু বর দিয়েছেন? হ্যাঁ প্রভু, আমি যার মাথায় হাত দেব সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। আরে বাবা, সে ভোলানাথ, ভোলা মহেশ্বর কখন কাকে কি বর দেয় আর তুমি সেটাতে বিশ্বাস করে নিলে? তুমি একবার পরীক্ষা করে দেখলেও না? তখন অসুরটি মনে মনে চিন্তা করলো, আরে ঠিক তাই তো, আমি তো একবারও এটা ভেবে দেখিনি। তখন শ্রীহরি তাকে বললেন, তো তুমি একবার নিজের মাথায় পরীক্ষা করে দেখো যে ভগবান শিব ঠিক বর দিয়েছে কিনা। কারণ তিনি তো ভোলা মহেশ্বর, কখন কাকে কি বর দেন তিনি নিজেও জানেন না। হয়তো সেই সময় ওই বরের কোনো কাজ হবে কিনা। তখন অসুরটি এত বোকা যে সে তখন নিজের হাতটি নিজের মাথায় দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে অসুরটি ভস্ম হয়ে যায়।